মাথায় ভাইরাল প্রপোজের ভিডিও নিশ্চয়ই এত সময় আপনি দেখে ফেলেছেন। অনেকে তো আবার নিজের প্রিয় মানুষকে শেয়ারও করেছেন। মনে মনে ভাবছেন হাউ রোমান্টিক, কিন্তু জানেন আসলে পুরো ঘটনাটাই জাস্ট একটা নাটক। তারা নাকি অনেক আগেই আইনি ভাবে স্বামী স্ত্রী। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন স্বয়ং অ্যাঞ্জেলার বাবা। এই যুগলের যে কীর্তি তা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে 104 তলায় উঠল এই যুগল, জেনে নিন সেই সমস্ত খুঁটিনাটি। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় দাঁড়িয়ে এক তরুণের প্রেম নিবেদনের যে ছবি এবং ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, সেটিকে ঘিরে এবার সামনে এলো এক চমকে দেওয়া সত্য। কোটি কোটি মানুষ যেটিকে বাস্তবে ভালোবাসার মুহূর্ত বলে বিশ্বাস করেছিলেন, সেটি নাকি আদৌ সত্যিকারের প্রপোজ ছিল না, বরং পুরো ঘটনাটাই ছিল সুপরিকল্পিত একটি স্টান্ট বা সাজানো অভিনয়। আরো অবাক করার মতো বিষয় হলো, ওই সময় যাদের প্রেমের প্রস্তাব দিতে দেখা গিয়েছিল তারা অনেকে আগেই আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে গিয়েছিলেন। ঘটনার কেন্দ্রে রয়েছেন ইভান রিয়াস্কাস, এছাড়াও রয়েছেন অ্যাঞ্জেলা নিকোলাউ। এম্পায়ার স্টেট বিল্ডিং এর একেবারে মাথায় উঠে ইভান হাঁটু কেড়ে বসে অ্যাঞ্জেলার হাতে আংটি পরিয়ে দেন, আর সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ তাদের সাহস এবং ভালোবাসার প্রশংসা করেন। কিন্তু সম্প্রতি অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ জানিয়েছেন এই দৃশ্য শুধু ক্যামেরার জন্য তৈরি করা হয়েছিল। তার দাবি, ইভান এবং অ্যাঞ্জেলা তারও অনেক আগে আইনিভাবে বিয়ে করে ফেলেছিলেন, ফলে ভাইরাল হওয়া সেই প্রপোজালের কোনো বাস্তব ভিত্তি ছিল না। যদিও তাদের আসল বিয়ে কোথায় বা কবে হয়েছিল সে বিষয়ে তিনি কিছুই জানাননি। পুলিশের তদন্তে আরো জানা যায় পুরো ঘটনাটি অত্যন্ত পরিকল্পনা করে ঘটানো হয়েছিল। ঘটনার আগের দিন সাধারণ পর্যটকের মতো এম্পায়ার স্টেট বিল্ডিং এ প্রবেশ করেন ইভান এবং অ্যাঞ্জেলা। বিল্ডিং বন্ধ হয়ে যাওয়ার পরও তারা ভেতরেই লুকিয়ে থাকেন। গভীর রাতে একটি ফ্লোর হ্যাচ দিয়ে বেরিয়ে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে ধাপে ধাপে উপরে ওঠেন। 104 তলায় পৌঁছতে তাদের 2টি তালা কাটতে হয়। এরপর তারা ব্রডকাস্ট অ্যান্টেনার বিপজ্জনক অংশে উঠে পুরো রাত অপেক্ষা করেন। পরদিন দুপুরে তারা একটি ব্যানার খুলে ধরেন এবং ক্যামেরার সামনে শুরু করেন সেই বহুল আলোচিত আংটি বদলের দৃশ্য। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নিউ ইয়র্ক পুলিশ। ড্রোন, হেলিকপ্টার এবং বিশেষ উদ্ধারকারী দল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল যে ব্রডকাস্ট অ্যান্টেনার উপরে তারা দাঁড়িয়েছিলেন, সেখান থেকে নির্গত শক্তিশালী রেডিও সিগন্যাল মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই তাদের নিরাপদে উদ্ধার করার আগে প্রায় আধ ঘন্টার জন্য সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর বিশেষ বাহিনীর সদস্যরা তাদের নিচে নামিয়ে এনে গ্রেফতার করেন। তদন্তের পর ইভান এবং অ্যাঞ্জেলার বিরুদ্ধে মোট 8টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে প্রবেশ, নিজের এবং অন্যের জীবন বিপন্ন করা, অবৈধভাবে তালা কাটার সরঞ্জাম রাখা, দুষ্কর্ম এবং স্থানীয় আইন ভঙ্গের মতো একাধিক গুরুতর অভিযোগ। গ্রেফতারের পরদিন আদালতে হাজির করা হলে তাদের আইনজীবী দাবি করেন এটি কোনো অপরাধ নয়, বরং ভালোবাসার একটি প্রতীকী প্রকাশ। তার অভিযোগ, পুলিশ বিষয়টিকে অযথা বড় করে দেখছে। তবে আদালত তাদের শর্ত সাপেক্ষে জামিন দিলেও আগামী 24 অগস্ট আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় ইভান এবং অ্যাঞ্জেলাকে। মেট্রো স্টেশন ঢোকার আগে প্রকাশ্যেই একে অপরকে চুম্বনও করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইভান শুধু বলেন, আমরা নিউ ইয়র্ককে ভালোবাসি। অন্যদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ জানিয়েছে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তাদের অবজারভেশন ডেকই যথেষ্ট সুন্দর এবং নিরাপদ জায়গা। শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তালা কেটে বিপজ্জনক অ্যান্টেনার মাথায় ওঠার কোনো প্রয়োজন ছিল না। আর এই ধরনের দুঃসাহসিক কাজ শুধু আইন ভঙ্গ নয়, নিজের জীবন এবং উদ্ধারকারীদের জীবনও ঝুঁকির মুখে ফেলে।